গোরা কি সত্যিই নেহাত জালে পা দিয়ে এলার বাড়ির দলিল ফেরত পাবে, নাকি শেষ মুহূর্তে তার ভালোবাসা আবারও সব ওলটপালট করে দেবে? আর এলা কি নিজের বাড়ি বাঁচাতে গিয়ে গোরার এই নতুন বিয়ের অনুষ্ঠানে এসে নিজের হৃদয়ের ক্ষতটা আরও গভীর করে ফেলবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা মিলন হবে কতদিনের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, আজকের এই পর্বটা যদি মিস করেন তাহলে তো একেবারে পিছিয়ে যাবেন গল্পের সবচেয়ে টানটান মোড় থেকে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা একসঙ্গে খুলে দেখব সেনবাড়ির এই মেহেন্দির অনুষ্ঠানে কি ঘটল, কিভাবে নেহা গোরাকে জালে ফাঁসালো, আর এলা কিভাবে ডিভোর্সের কাগজ হাতে নিয়ে সেই বাড়িতে পা রাখল যেখানে একসময় তার সব স্বপ্ন ছিল। আজকের পর্ব শুরু হয়েছে একেবারে আগুনের মতো। নেহা মানে সুনেহা চ্যাটার্জি গোরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছে তার শর্ত। এলার বাড়ির দলিল তার হাতে, ময়না তার মাকে চিট করে সেই দলিলটা হাতিয়ে নিয়েছে। আর এখন নেহা গোরাকে বলছে, কোর্টে গিয়ে কেস লড়ো ক্যালাবোরা। তুমি তো খুব ভালো করে জানো এসএস স্ট্যাটাস পাবলিশার্সের সাথে কোর্ট কেসে জেতা শুধু টাফ। কোর্টের চক্কর কাটতে কাটতে এলার গোটা জীবনটা কেটে যাবে। তুমি চাইলেও ওই বাড়ি দখল করতে পারবে না। এই কথাগুলো শুনে গোরার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু নেহা থামল না। সে আরও এগিয়ে বলল, ভুলে যেও না, কোর্ট থেকে আনানো হয়েছে 1 মাসের স্টে অর্ডার। তারপর তোমার বৌদিকে সব পরিবারে ওই বাড়িটা ছাড়তে হবে। গোরা তখনও চুপ। নেহা তারপর সোজা আঘাতটা করল, কিন্তু তুমি কেন চাইছো বাড়ি ছাড়া হোক? যত টাকা চাই আমি দেব তোমাকে, আই এম টেলিং ইউ। কিন্তু ওই বাড়িতে তোমাকে ফেরত দিতেই হবে, ওদের দিয়ে দেব দলিলটা। তবে একটা শর্ত আছে, টাকা চাই না, তোমায় চাই। প্রমিস করো তুমি আমায় বিয়ে করবে, আমি এলার বাড়ির দলিল লোকে ফিরিয়ে দেব। এই কথা শুনে গোরা একেবারে শক্তি হয়ে গেল। সে বলল, তুমি এটা করতে পারো না, তুমি জানো আমি বিয়ে করব না। কিন্তু নেহা হাসতে হাসতে বলল, ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? এলা লড়ুক কেসটা সারা জীবন ধরে, সারা জীবন উকিলের ফিস দিয়ে। অবশ্য না, এখন তো আবার উকিলের ফিসও দিতে লাগবে না। নেহা এখানে গোরাকে পুরোপুরি মানসিকভাবে চাপে ফেলে দিল। সে বলল, চান্স বুঝে বেশ ভালো লোক পটালো কিন্তু এলা, ফ্লেভার গার্ল একদম। তোমার এই মুখে তুমি এলার নামে একটা বাজে কথা বলবে না, শুধু তোমায় আমার কথা রাখতে হবে। বিয়েতে রাজি হয়ে যাও, একদিকে আমার সিঁদুর দান হবে, অন্যদিকে দেখবে এলার বাড়ির দলিল ওর হাতে ঠিক পৌঁছে গেছে, সব কেস তুলে নেব। গোরা, তোমায় ঝুমিয়ে প্রমিস করছি, তুমি চাইলে আমি এগ্রিমেন্ট সাইন করে দিতে পারি, তোমায় পেলে আমার দুনিয়ার সব খুশি পাওয়া হবে। গোরা তখন রেগে গিয়ে বলল, তুমি জোর করে কিছু পেতে পারো না, নট লাভ। এভাবে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জেদ, অবসেশন। যা ভাবার ভেবে নাও গোরা, কিন্তু আমার তোমাকে চাই। সুনেহা চ্যাটার্জি তখন তার সত্যিকারের রূপ দেখালো। সে বলল, কোনো দিন হারতে শিখিনি, আর ওই এলার মতো একটা ক্লাসলেস গরিব ভিখিরি এর কাছে আমি কোনো দিন হারব না। এই কথাগুলো শুনে গোরার পরিবারের সবাই এক হয়ে গেল। দাদু তো সরাসরি বলে দিলেন, গোরা দাদুভাই তোমাকেই বিয়ে করবে। গোরা অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো দাদু? দাদু আরও জোর দিয়ে বললেন, ঠিক কথাই তো বলছে দাদু। এমনিতেও এই তো কিছুদিন আগে তুই বললি যে তুই নেহাকে ভালোবাসিস, ওই বলে এলাকে ছেড়ে দিলি, ওর সঙ্গে বিয়েটা ভেঙে দিলি। এখন দেখো উল্টো কথা বলছে। আর তাছাড়া এলাও তো এখন নিজের জীবনটা একটা নতুন পথে নিয়ে যেতে চাইছে। তাই তুমি না হয় ওর কথা ভেবেই বিয়েতে রাজি হয়ে যা, তাহলে ওরও তোমাকে ভুলতে সুবিধা হবে। পরিবারের সবাই একসঙ্গে গোরাকে চাপ দিতে লাগলো। একজন বলল, হ্যাঁ সত্যি, ভালো মেয়েটার কত কষ্ট পাবে, ওরও তো একটা অধিকার আছে সুখে শান্তিতে সংসার করার, তাই না? ওর আনন্দের কথা ভেবে, খুশির কথা ভেবে, আর ওর পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তুই এটাতে রাজি হয়ে যা গোরা। আর একজন ঠাকুরপো বলল, কি বলছো, রাজি তো ওকে হতেই হবে। দেখো না, মানে এলাও তো ওকে বিয়ে করেছিল এই সেই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য, আর ওকে তো এটুকু তো করতেই হবে, এলার বাড়িটা তো বাঁচাতে হবে, তাই না? গোরা একেবারে ফেটে পড়ল। সে বলল, পারবি না গোরা করতে? তখন থেকে কি বলে যাচ্ছ বলো তো? যা বলছে তোমার ভালোর জন্যই তো বলছে। বড়দের কথা ফেলো না গোরা, চুপচাপ পরশু বিয়ের পিঁড়িতে বসে যাও, বাকি সব অ্যারেঞ্জমেন্ট আমি করে নেব। গোরা তখন আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, আমি বুঝতে পারছি না তোমরা কি ভাবছো, কি ভাবো বলো তো তোমরা? আমার জীবনটা কি ছেলে খেলা নাকি? যখন আমি এলাকে বিয়ে করতে চাইছিলাম না, তখন তোমরা জোর করছিলে, আর এখন যখন আমি এলাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, সেখানেও তোমরা জোর করছো। কিন্তু পরিবারের লোকেরা তাকে থামিয়ে দিল। তারা বলল, এলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না কেন? করে পারবো না, কারণ আমি এলাকে কে জানি না, আমি জাস্ট পারবো না, ব্যাস।
এই কথায় পরিবারের সবাই হতবাক, কিন্তু তারা তাদের প্ল্যান বদলালো না। তারা গোপনে বলাবলি করতে লাগলো যে বেরিয়ান সিন ওই মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসবে। আর কারণটা হলো, আমরা যখন জেনে গেছি এলা বৌদির বাড়ির দলিলটা ওই শাকচুন্নির কাছে, ওই শাকচুন্নিকে পটিয়ে পাঠিয়ে ঠান্ডা করে দলিলটা আদায় করতে হবে। আর ওই শাকচুন্নি যদি এক ছাদের নিচে থাকে তাহলে কাগজটা হাতানোটা সুবিধা হবে। তারা মিশন ঠিক করলো, দলিল উদ্ধার মিশন শুরু। যদি একবার দলিলটা আমি হাতে পাই, তারপর নেহাকে আমি নিজেই বাড়ি থেকে বের করব। এদিকে বাড়িতে মেহেন্দির প্রস্তুতি চলছে। শম্পাকে বলা হলো পুরো সেন বাড়ি ঝাড়পোছ করতে, ডেকোরেশন ঠিক রাখতে। গোড়ার ঘরের জিনিসপত্র তার নিজের ঘরে শিফট করা হচ্ছে। গোড়া প্রতিবাদ করলেও দাদু বললেন, দাদু ভাই, নেহা দিদি ভাই তো আমার কাছ থেকে অনুমতি নিয়েছে। আমি ওকে বলেছি যে তুমি এই 2 দিন গেস্ট হাউসে থাকবে, তারপর বিয়ে হয়ে গেলে তো তোমরা দুজনেই তোমাদের ঘরেই থাকবে একসঙ্গে। মেহেন্দির অনুষ্ঠানে সবাই খুশি খুশি ভাব